আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ রান্না করার সবচেয়ে সহজ একটি রেসিপি। এখানে একটি কড়াই নিয়ে নিলাম। আমি কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখার সুবিধার্থে আমি একটু পানি দিয়ে দিলাম। তো আপনারা পানির পরিবর্তে এখনই তেলটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি পানিটা দিয়ে এটা একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব আমি ছোটো মাছ। তো আমি মরিচের পরিমাণটা এখানে বেশি দিছি। তো ছোটো মাছের তরকারিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সেজন্য মরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো মাছটা এখন আমি জাস্ট আলতো হাতে একটু মাখিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। মানে পানিটা এমন পর্যায়ে দিবেন যাতে মাছটা জাস্ট পানির উপর হালকা একটু বেশি থাকে, এরকম পরিমাণে পানিটা দিয়ে দিবেন। এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি তেলের পরিমাণটা এখানে কম দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে করলে বাড়িয়েও দিতে পারেন। আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি, এখানে আপনারা ইচ্ছা করলে সরিষার তেলটাও দিতে পারেন। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। তো এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিব। তো 5 মিনিট পর আমি মাছটা একটু তলপায়ে নাড়িয়ে নিচ্ছি। আমার মাছটা 80% হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি জাস্ট 2-3 মিনিটের জন্য এটা একটু রান্না করে নিব। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিব। তো ছোটো মাছ রান্না করা এটি একটি সবচেয়ে সহজ পদ্ধতি। এভাবে রান্না করে দেখবেন, হাতে মেখে এভাবে ছোটো মাছ রান্না করলে এর স্বাদটা অনেক ভালো আসে। তো আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।